আজকে চলে গেলাম পাহাড়ি কন্যার দেশে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চলে যাচ্ছি রাঙামাটি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কোথায় গেলাম, কি করলাম। আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম, নাস্তা করে বের হইনি, পথেই আমরা নাস্তা করেছি, রুটি আর চা খেয়েছি। নাস্তা করে আমরা সোজা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজকে প্রথমে যাব সুবলংয়ে। আমরা সারাদিনের জন্য বোট ভাড়া করেছি। এখানে বিভিন্ন রেঞ্জের বোট পাওয়া যায় সারা দিনের জন্য আসা যাওয়ার জন্য। এখানে আমার পরিচিত লোক আছে দেখে উনি আগেই আমাদের জন্য সব কিছু ঠিকঠাক করে রেখেছিল। আমার খুব ভালো লাগছিল, মনের সুখে পা ধুলাচ্ছিলাম, পা ধুলিয়ে ধুলিয়ে পানিতে পা ভিজানোর চেষ্টা করছিলাম। আর এই যে দেখেন, আমার মনে হচ্ছিল এখানে নদী, আকাশ, পাহাড় সব একসাথে মিলিত হয়ে গিয়েছে। আর দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, নদীর সাথে পাহাড়, আকাশ মিলিত হয়ে একাকার হয়ে গিয়েছে। আমার এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। আমি বারবার বোটের ছাদের উপর উঠে যাচ্ছিলাম। আমার হাজবেন্ড খুব ভয় পাচ্ছিল, সে আমাকে বারবার নেমে যেতে বলছিলাম। এত সুন্দর লাগছিল, আমার জাস্ট ইচ্ছে করছিল আমি মোবাইলের ক্যামেরাটা জাস্ট অন করে রাখি আর ভিডিওগুলো নিই। এইটা দেখেন, এই দৃশ্য দেখার পরে পৃথিবীতে আমার আর কোনো অভিযোগ থাকার কথা না, এত সুন্দর লাগছিল। আমি বরাবরই পাহাড় প্রেমী, কিন্তু আমার আজ মনে হচ্ছিল এই পাহাড়ের সৌন্দর্য, এই লেক, এই নদীটা আরও দ্বিগুণ করে দিল। এই ফুটেজটা নেওয়ার জন্য আমার হাজব্যান্ডের হাতে পায়ে ধরতে হয়েছে, সে জাস্ট ভয় পাচ্ছে, তুমি ওখানে বসিও না, পড়ে যাবা পড়ে যাবা। আমি অনেক রিকোয়েস্ট করে ওখানে বসে একটা ভিডিও নিলাম। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি সুবলংয়ে। উপরে উঠলাম সিঁড়ি বেয়ে। অনেক সুন্দর, অনেক মানুষজন আছে। আমি ভাবছি হয়তো মানুষজন কম থাকবে, বাট আছে, এখানে স্থানীয় বেশি। এই সেই ঝর্ণা, অনেক সুন্দর। উপর থেকে পানি পড়ছে, অনেকেই গোসল করছে। আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি ওখানে একটা প্রজাপতি উঠতেছিল। আমি চাচ্ছিলাম প্রজাপতিটা ধরার জন্য, ওটার ফুটেজ নেওয়ার জন্য, বাট এটা অনেক বেশি উড়াউড়ি করছিল। আমার পাহাড় দেখলেই মাথা মতো ঠিক থাকে না, আমি শুধু ঘুরে ঘুরে পাহাড়টা ভিডিও করতেছিলাম। আমি কিন্তু ঝর্ণাতে যাই নাই, আমরা কেউ যাই নাই, আমার মেয়েকে নিয়েই যাওয়া হয়েছিল। আমার মেয়ে তো সেখানে গিয়ে গোসল করার জন্য অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে বলছে আমি সুইমিংয়ে গোসল করবো, সুইমিংয়ে গোসল করবো, সেটা নিয়ে সুইমিং বলছিল। সে প্রথমবার ঝর্ণা দেখেছে। তারপর আমরা সেখানে বেশ কিছুক্ষণ স্টে করেছি। তারপর সেখান থেকে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে ওখানে একটা উপরের দোকান ছিল, সেখান থেকে আমরা কিছু চিপস, জুস এগুলো কিনে নিয়েছি। অনেক বেশি খিদা লেগেছিল, এর বেশি ভালো খাবার ওখানে পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা ব্যাক করছিলাম, ব্যাক করতে করতে প্রায় 2টা হয়ে গিয়েছে। তখন আমরা ভাবলাম আমরা এখানেই রেস্টুরেন্টে খাবো। এই যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট, নামটা অনেক সুন্দর। অনেক উপরে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছিল, আমি তো জাস্ট হাঁপিয়ে গিয়েছি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে। এই যে দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তাদের নিজের হাতে বানানো। আমি যে এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছি, বাট এইখানে ওঠার পরে দৃশ্য দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আমরা পাহাড়ে আসলে অন্যরকম একটা ভালো লাগে, পাহাড়ের প্রতি আমার অন্যরকম একটা টান আছে। এই যে দেখেন কি সুন্দর ভিউ। আমরা যে রেস্টুরেন্টটাতে খেতে এসেছি, চাংপাং রেস্টুরেন্ট, এইখানে এটা আমরা যে পরিচিত ভাইয়ের মাধ্যমে এসেছি, ওনার ভাইয়ের রেস্টুরেন্ট। ওনাদের খাবারগুলো খুব ভালো ছিল, ওদের খাবারের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এই যে বাটির মধ্যে কলা পাতা দিয়ে দিয়েছে, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। খাবারও ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বসে আবার রওনা দিচ্ছি, আমরা অন্য জায়গায় যাব। সারাদিন রোদ ছিল, ফেরার পথে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা হওয়াতে এত ভালো লাগছিল, ওই টাইমে বৃষ্টিটা খুব দরকার ছিল। যাই হোক, আজকে এই পর্যন্ত, বাকি কথা সেকেন্ড পার্টে হবে। টাটা।